বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হওয়া উচিত দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই সরকার যতই চেষ্টা করুক, নির্বাচিত সরকার না আসলে দেশে বিনিয়োগ আসবে না। এদিকে আওয়ামী লীগ সরকারকে চোরতন্ত্র আখ্যা দিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ব্যবসায়ীরা এখন চুপচাপ আর আমলারা আছেন বহাল তবিয়তে। রাজধানীতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাজেট নিয়ে আলোচনায় তারা এসব কথা বলেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই সরকারের মধ্যমেয়াদী কোনো পরিকল্পনা নেই। আগের সরকারের ফিসক্যাল কাঠামোর ওপর দাঁড়িয়েই আসছে নতুন বাজেট প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে সবার সাথে যে আলোচনা করা দরকার ছিল, সরকারের পক্ষ থেকে তা দেখা যায়নি। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 4% এবং করভিত্তিক জিডিপি অনুপাত 10%-এর নিচে থাকবে বলেও মনে করেন তিনি। অর্থনৈতিক সংস্কারে সরকারের সমন্বয়, স্বচ্ছতা ও সহযোগিতার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন দেবপ্রিয়। সেমিনারে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, পাচার করা অর্থের আকার অনেক বড়, সেটাকে ফেরত আনতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহায়তা করছে, আগামীতেও করে যাবে, কিন্তু সরকার ভুল পথে এগুলে দেশ এগোবে না। স্বৈরাচার পতন হয়েছে, পালিয়ে গেছে। তারপরে মেইন টাইম বাংলাদেশকে ডেমোক্রেটিক ট্রানজিশনে নিয়ে যাওয়ার জন্য যে পদক্ষেপগুলো, দ্যাট শুড বি দ্য প্রায়োরিটি অফ দিস গভর্নমেন্ট। যে আমরা ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার, ওইটা হচ্ছে এই সরকারের প্রধান দায়িত্ব। সুতরাং সেইখানে আমরা কতটুকু এগোচ্ছি, কারণ আনসার্টেনিটির মাধ্যমে কোনো অর্থনীতি এগোতে পারে না। বাংলাদেশে এই ক্লেপ্টোক্রেসি বা যেটাকে চোরতন্ত্র বলে, এইটার ভিতরে ছিলেন আমাদের আমলারা, নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠী যাদের আমরা অলিগার্ক বলি, কিছু রাজনীতিবিদরা পালিয়ে গেছে, ব্যবসায়ী গোষ্ঠীরা ম্রিয়মান হয়ে আছেন, আমলারা আবার পুনরুজ্জীবিত হয়েছেন। একটা বাজেট তৈরি করার জন্য যেই পরিমাণে এবং সংস্কারের জন্য যেই পরিমাণে মন খুলে আলাপ আলোচনা করার, সেটা দেখলাম না।